This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রনিমা ফের একবার স্বাস্থ্য ভবনের সামনে নজর রাখতেই হচ্ছে, কারণ জুনিয়র ডাক্তাররা ওই যে গতকাল থেকে বসেছিলেন তারা অনড় অবস্থানে বসে রয়েছেন। তারা গতকালই জানিয়েছিলেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা নয়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তাদের যে 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ তারা সেখানেই থাকবেন। নবান্নের ইমেলের জবাব জুনিয়র চিকিৎসকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ইমেল আশা করা হয়েছিল। 10 জনের বেশি সদস্যকে বৈঠকে থাকার অনুমতি দিতে হবে দাবি আন্দোলনকারীদের। কথা বলবো সোমা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, যে দাবি তারা করছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ইমেল আশা করা হয়েছিল 10 জনের বেশি সদস্যকে বৈঠকে থাকার অনুমতি দিতে হবে, সেই নিয়ে নবান্ন সূত্রে এখন অবধি কোনো পদক্ষেপ করা হয়েছে বা যদি তাদের দাবি না মানা হয় তারা কি বলছেন চিকিৎসকরা? হ্যাঁ, দেখো, জুনিয়র ডাক্তাররা তারা গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি এই আন্দোলনে সামিল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তাদের কাছে যে মেইলটা এসছে, অর্থাৎ যে মেইল পাঠানো হয়েছে সেই মেইলে কিন্তু বলা হয়েছে যে 10 জন প্রতিনিধি এখান থেকে যেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু তারা যেটা বলছেন যে 10 জন কেন, বিভিন্ন মেডিকেল কলেজের যে সমস্ত জুনিয়র ডাক্তাররা আছে তাদের সব প্রতিনিধিরা যাবেন। আমি একটু সরাসরি কথা বলে নেব, এখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রয়েছেন, তাদের সাথে কথা বলে নেব। ইমেল আপনাদের কাছে পাঠানো হয়েছে সেটার কোনো উত্তর কি এখনো পর্যন্ত আপনারা দিচ্ছেন বা কি দিচ্ছেন? হ্যাঁ, আমরা বলেছি যে ইমেলটা এসছে সেই ইমেলটা সচিবের কাছ থেকে এসছে, স্বাস্থ্য সচিব। তো আমরা বলেছি যে দেখুন, সিপির পদত্যাগ নিয়ে যখন গেছিলাম তখন উনি বলেছিলেন আমি পদত্যাগ করতে চাই, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে পদত্যাগ করতে দিচ্ছে না। তাহলে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেই আমাদের মেল আসবে এটা আশা রাখি, আলোচনার জন্য, যদি উনি সদর্থক ভূমিকা যেটা হয় আর কি। তো সেই জন্য আমার মনে হয় যে যাদের পদত্যাগ চেয়েছি তাদের কাছ থেকে মেলটা না এসে যিনি অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারবেন তার কাছ থেকে যদি মেল বা বার্তা আসে তাহলে আমাদের পক্ষে মানে কি বলবো, ওটাকে আমরা স্বাগত জানাই। আপনারা কি কোনো মেল পাঠাচ্ছেন আজকে? আমরা পাঠিয়েছি, অলরেডি কালকে পাঠানো হয়েছে মেল। আজকে নতুন করে কোনো মেল? আজকে এখনও আলোচনা চলছে, সেটা এখনও পাঠানো হয়নি, কিন্তু কালকে যেটা পাঠানো হয়েছে সেখানে এই কথাটা পরিষ্কার দেওয়া আছে। এবং আর একটা কথাও আছে যে 10 জনের কথা বলেছেন, সেই 10 জনটা একটু বাড়াতে হবে মানে মিনিমাম 25 থেকে 30 জন মানে অ্যাটলিস্ট করতে হবে, তা না হলে কিন্তু সম্ভব নয়। সেটাকে বিভিন্ন মেডিকেল কলেজের যারা রয়েছে, একদম বিভিন্ন মেডিকেল কলেজের যারা রিপ্রেজেন্টেটিভ তারাই যাবেন। আজকে আপনাদের এই আন্দোলনের পাশে আমরা দেখলাম সিনিয়র ডক্টররা তারা এসেছেন, আপনাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, কিভাবে দেখছেন? না, শুধু আজকে নয়, কালকে নয়, আমাদের আন্দোলন যখন থেকে শুরু হয়েছে প্রথম দিন থেকে সমস্ত সিনিয়র ডাক্তাররা, মানে সমস্ত জায়গার সিনিয়র ডক্টররা তারা যেভাবে আমাদের সাথে দাঁড়িয়েছেন সেটা সত্যি বারবার আবার মনে করিয়ে দেয় যে আমাদের ডাক্তারদের ইউনিটিটা কোথায়। মানে আমাদের মনে আছে আমরা যখন মেডিকেল কলেজ বা যেখানে আমরা পড়াশুনো করেছি সেই জায়গাগুলোতে জুনিয়ররা বা সিনিয়ররা যখন একসাথে ক্যান্টিনে খেতে যাই তখন আমাদের নিয়মই ছিল যে জুনিয়ররা কেউ কখনো টাকা দেবে না, যা খরচা হবে সিনিয়ররা দেবে, সেটা যাই হোক না কেন। এবং সেই যে বন্ধনটা, সেই যে মানে আত্মার টানটা ওনারা এখনও রেখেছেন আমাদের সাথে, মানে আমরা সত্যিই কৃতজ্ঞ। এবং আমার মনে হয় আগামী দিনে ওনাদের এই হাত বাড়ানোটা আমাদের আন্দোলনকে আরও বৃহত্তর জায়গায় পৌঁছে দেবে। জুনিয়র ডাক্তাররা তারা রাতভর এখানেই বসে আছে, রাতে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যেও বৃষ্টিকে উপেক্ষা করে তারা সারা রাত বসে আছেন এবং সকালেও কিন্তু তাদের যে ধর্ণা অবস্থান কোথাও কিন্তু কোনো খামতি নেই। এবং যেটা বললেন, এখানে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা তাদের সাথে ছিলেন সবসময়, কোথাও যেন একটা আত্মার বন্ধন সেটা যেমন রয়েছে, মানবিকতা রয়েছে, কিন্তু সবার একটাই দাবি তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার। একদম, তাদের দাবি দাওয়াগুলো ভীষণভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে যত বেলা গড়াচ্ছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সোমা, আপাতত তোমাকে ধন্যবাদ। অন্যদিকে বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী তিনিও এই ধর্ণা মঞ্চে এসেছিলেন, এই আন্দোলনে এসেছিলেন এবং তিনি সেখানে এসে কি বলেছেন আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস, নিহত বরুণ বিশ্বাসের দাদা, তিনিও সামিল হয়েছিলেন এই আন্দোলনে। তিনি কি বললেন শুনুন। সামগ্রিকভাবে ব্যবস্থার বিরুদ্ধে মানুষের বহুদিনের জমে থাকা যে ক্রোধ, যে ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। আরও সংবেদনশীলতার সাথে ক্রমাগত ভুলের পাহাড়ে না চেপে প্রশাসন যদি এটাকে সুন্দরভাবে চোখ না রাঙিয়ে
বিচার করত, তাহলে হয়তো আজকে দাঁড়িয়ে চিকিৎসকদের এই কাজটা করতে হতো না। এই যে আজকে ঝাঁটা হাতে স্বাস্থ্য ভবনের ক্লেদ পরিষ্কার করার জন্য নেমেছেন, স্বাস্থ্য ভবনকে ব্যবস্থার যত দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসাবে ভেবে নিয়ে সেটা চিকিৎসকদের নামতে হতো না যদি ভেতর থেকে সেটা হতো। সেটা হচ্ছে না বলেই আজকে চিকিৎসকদের এই কাজে নামতে হচ্ছে। কিছু দুর্বৃত্ত ছাড়া যারা এই ব্যবস্থাটাকে বেঁধে রেখেছে সবাই এটার সহকর্মী। আমি একজন মেয়ের বাবা, আমারও মেয়ে আছে। আমি সেই দিন থেকে ঘুমোতে পারিনি, আমি নিজেকে সামলাতে পারছি না। আমার মনে হয় যদি এদের পাশে না দাঁড়াই, বরুণ যে কাজটা করে গেছিল, বরুণের দাদা হিসেবে, বরুণের পরিবার হিসেবে, এবং আমি একজন সর্বোপরি একজন জনগণ, পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে যদি এদের পাশে না দাঁড়াই, বিরাট অপরাধ হবে। সেই তাগিদে, সেই বিবেকের তাগিদে আজকে বেকারে সাড়া দিয়েছি। আমি আমার পরিবার পরিজন এদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আছে, এবং এই আন্দোলন, এদের যে 5টা দাবি, ন্যায্য দাবি, আমরা সেই দাবিকে, পরিবারের তরফ থেকে আমরা সেই দাবিকে সমর্থন করি। রাতভর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়ররা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান স্থলের মানবিক ছবি। আন্দোলনকারীদের নিজেদের হাতে খাবার তুলে দিলেন সিনিয়র ডাক্তাররা। যে ছবি আপনারা দেখছেন, মানবিক ছবি দেখা গেছে আন্দোলন মঞ্চে। আন্দোলনকারীদের নিজেদের হাতে খাবার তুলে দিলেন সিনিয়র চিকিৎসকরা। পাশে থাকার বার্তা সিনিয়র চিকিৎসকদের, অর্থাৎ এই জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলন কোনোভাবেই দমতে দেওয়া যাবে না বলছেন সিনিয়র চিকিৎসকরা। রাস্তায় বসে জুনিয়র ডাক্তাররা, আর যেহেতু জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে, তাই সেই সমস্ত চিকিৎসকদের বেশ কিছু ব্যক্তি যারা এই মুহূর্তে দেখা যাচ্ছে, যারা লেক টাউনের বাসিন্দা, তারা মূলত একেবারে দেখা যাচ্ছে যে একদিকে যেমন তাদের সকালের যে টিফিন, সেই টিফিনের ব্যবস্থা করেছে। শুধু এনারাই নয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছেন, আর কেউ জল, কেউ ডিম, কেউ পাউরুটি, কেউ কলা, অর্থাৎ সকালবেলা যাতে অন্তত তারা কিছু খেতে পারে তার জন্য একাধিক জিনিসপত্র দিয়ে তাদের সাহায্য করছে। আর আমাদের পাশে দাঁড়ানোটা উচিত, আমাদের মানে যথাসম্ভব আমরা সাহায্য করে যাতে ওদের পাশে দাঁড়াতে পারি। ভালো লাগা খারাপ লাগা এই আন্দোলনের মধ্যেও চালাতে হবে, তো তার জন্য একটু ব্রেড দিয়েছি, ঘুগনি দিয়েছি, বয়েলড এগ আছে, আর হচ্ছে কলা আছে। আমরা ডাক্তারবাবুরা যেরকম রাস্তায় আছে, আমরা বাড়িতে থাকলেও আমরা প্রত্যেকদিন মিটিং মিছিল করছি, কিন্তু এনাদের সাপোর্ট করাটাই আমাদের মেন দাবি। যা ডাক্তারদের দাবি, সেই সেম দাবি আমাদেরও। সাধারণ মানুষ হিসাবেই আমরা এসেছি, অ্যাজ আ মানে অ্যাপলিটিক্যাল আর কি। ব্রেড আছে, বাটার আছে, আর ডিম সেদ্ধ। তারা বলছেন চিকিৎসকদের এই আন্দোলনের পাশে থেকে তারা গর্বিত এবং আনন্দিত। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।